ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে বিজয়ী হয়েছেন দলটির দ্বিতীয় প্রজন্মের বেশ কিছু নেতা। দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় থাকা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সন্তান হিসেবে তারা পরিচিত। নিজেদের সাংগঠনিক দক্ষতা, মাঠ পর্যায়ের সক্রিয়তা এবং পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের সমন্বয়ে নির্বাচনী লড়াইয়ে অংশ নেন। পরবর্তীতে নিজ নিজ এলাকায় ব্যাপক প্রচারণা চালিয়ে ভোটারদের আস্থা অর্জনে সক্ষম হন। পঞ্চগড় ১ আসনে সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জায়গায় তার ছেলে মোহাম্মদ নওশাদ জমির বিএনপির মনোনীত এমপি। জমির উদ্দিন সরকার এখনও বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তার ছেলে ব্যারিস্টার নওশাদ জমির বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক। যশোর ৩ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। তিনি বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ছেলে। তার বাবাও এই আসন থেকে কয়েকবার এমপি নির্বাচিত হয়েছিলেন। বাবার রাজনীতির হাল ধরেছেন অমিত। ঢাকা ৬ আসনে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। তিনি ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে, যিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। সাদেক হোসেন খোকা ঢাকার একাধিক আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। ফরিদপুর ২ আসনে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু। শামা ওবায়েদ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী মরহুম KM ওবায়দুর রহমানের মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে এই আসন কেন্দ্রিক রাজনীতি করে আসছেন। KM ওবায়দুর রহমানও এই আসন থেকে একাধিকবার নির্বাচন করে এমপি হয়েছিলেন। চট্টগ্রাম ৫ আসনে জয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন মীর। তিনি বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছেন। তার পিতা বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন। চট্টগ্রাম ১০ আসনের জয়ী প্রার্থী সাইদ আল নোমান। প্রথমবার তিনি নির্বাচনে নেমেছেন। সাইদের বাবা বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ছিলেন দলের নিবেদিত প্রাণ নেতা। তিনি এই আসন থেকে একাধিকবার নির্বাচন করে এমপি হয়েছেন। বাবার মৃত্যুর পর এই আসনে বিএনপির হাল ধরেন সাইদ। চট্টগ্রাম ৭ আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির মরহুম নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী। চট্টগ্রাম বিএনপির রাজনীতিতে সালাউদ্দিন কাদের চৌধুরীর প্রভাব সবসময় ছিল। তিনি প্রায় ৩০ বছর সংসদে প্রতিনিধিত্ব করেছেন। ফরিদপুর ৩ আসনে বিজয়ী বিএনপি প্রার্থী নায়াব ইউসুফ। তিনি বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও একাধিকবারের মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের মেয়ে। এই আসন থেকে কামাল ইবনে ইউসুফ কয়েকবার এমপি নির্বাচিত হয়েছিলেন। গাজীপুর ২ আসন থেকে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী M মঞ্জুরুল করিম রনি। তিনি সাবেক মন্ত্রী ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম মেয়র প্রয়াত অধ্যাপক MA মান্নানের একমাত্র ছেলে। নিউজ ডেস্ক, মানব জমিন।